স্ট্যান্ডিং লাইন শিখলে দেখুন বন্ধুরা কি কি লেটার নাম্বার লিখতে সুবিধা হবে। তারপরে রয়েছে স্লিপিং বা হরাইজন্টাল লাইন, লেফট স্ল্যান্টিং লাইন। নমস্কার বন্ধুরা, অস্মিত মাই সান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন ছোট বাচ্চাদের লেখা শুরুর আগে এমন বেশ কিছু জিনিস শেখার থাকে যেগুলো শিখলে বা জানলে বাচ্চারা অতি সহজেই তাদের অ্যালফাবেট এবং নাম্বারগুলো লিখতে পারে। তাদের কাছে লেখাটা অনেক সহজ বলেই মনে হয়। তো চলুন আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত জিনিসগুলো একবার দেখে নিই। বন্ধুরা, এমন কিছু লাইন এবং কার্ভ আছে যেগুলো জানলে বাচ্চারা কিন্তু খুব আনন্দের সাথে তাদের অ্যালফাবেট নাম্বার এগুলো কিন্তু লিখতে চাইবে, আর মায়েদেরও তাদের সন্তানদের শেখাতে অনেকটাই সহজ হবে। দেখুন সেগুলো আমি প্রথমেই রেখেছি স্ট্যান্ডিং বা ভার্টিক্যাল লাইন, তারপরে রয়েছে স্লিপিং বা হরাইজন্টাল লাইন, লেফট স্ল্যান্টিং লাইন, রাইট স্ল্যান্টিং লাইন, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, লেফট কার্ভড অ্যান্ড রাইট কার্ভ। এই 8টি জিনিস আমরা যদি বাচ্চাদের একটু কষ্ট করে শেখাতে পারি তাহলে কিন্তু পরবর্তী অ্যালফাবেট নাম্বার এই লেখাগুলো কিন্তু তাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তো চলুন এই লাইন আর কার্ভ এগুলো কি ধরনের হতে পারে আমরা একটু দেখে নিই। আমি এদিকে তৈরি করে রেখেছি। তো সবার প্রথমে কি আছে, স্ট্যান্ডিং বা ভার্টিক্যাল লাইন। এটা বন্ধুরা এই ধরনের হয়ে থাকে, এই যে স্ট্যান্ডিং লাইন, এই যে স্ট্যান্ডিং লাইন বা ভার্টিক্যাল লাইন। তারপরেরটা রয়েছে হচ্ছে স্লিপিং বা হরাইজন্টাল লাইন। এটা হচ্ছে বন্ধুরা এরকম স্লিপিং লাইন। স্ট্যান্ডিং, স্লিপিং লাইন এগুলো কিন্তু শেখানো খুব একটা কিন্তু শক্ত নয়। বাচ্চারা কিন্তু পেন্সিল হাতে নিয়েই ওরা সবার প্রথমে কিন্তু এগুলোই করে, কিন্তু আমরা অনেক মায়েরা কিন্তু নাও জানতে পারি যে এগুলোকে মানে এই সমস্ত লাইনের যে নাম রয়েছে। তো যাই হোক, তারপর রয়েছে লেফট স্ল্যান্টিং লাইন 3 নম্বরে। লেফট স্ল্যান্টিং লাইন হচ্ছে আমাদের লেফট হ্যান্ড যেটা সেই দিকে আসবে, অর্থাৎ এই রকম লেফট স্ল্যান্টিং লাইন, লেফট স্ল্যান্টিং লাইন এগুলো কিন্তু খুব দরকার হয় লেখার ক্ষেত্রে। আমি পরে আপনাদের বলছি। এগুলো যদি আগে থেকে বাচ্চারা শিখে নিতে পারে তাহলে কিন্তু তাদের কাছে ABCD 1 2 এই সমস্ত নাম্বার কিন্তু খুব তাড়াতাড়ি তারা শিখতে পারবে। তারপরে রয়েছে রাইট স্ল্যান্টিং লাইন। রাইট হচ্ছে আমাদের ডান দিকে, অর্থাৎ এই স্ল্যান্টিংটা এই দিকটায় যাবে। এই যে একটা কপি, আমি তো বলবো কপি পরে আগে একটা স্লেট আর পেন্সিল বাচ্চাদের দিয়ে এরকম যদি শেখানো যায়, মায়েরা যদি একটু হাত ধরে ধরে শেখাতে পারেন তাহলে কিন্তু আমি বলছি তারা খুবই উপকৃত হবেন। তারপরে রয়েছে আপওয়ার্ড। আপওয়ার্ডটা হচ্ছে বন্ধুরা এই রকম আপওয়ার্ড ওপরের দিকে যাচ্ছে জিনিসটা। এইভাবে এই সমস্ত লাইন লেখা শিখলেও বাচ্চারা কিন্তু সঠিকভাবে পেন্সিল ধরতেও শিখে যাবে। 6 নম্বরে রয়েছে ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ডটা বন্ধুরা এরকম, এটা নিচের দিকে যাবে, একই জিনিস এইরকম। এই যে এরপর রয়েছে লেফট কার্ভ। লেফট হচ্ছে
আমাদের বাঁ হাত যেটা সেই দিকে ঘোরানোটা, এই যে কার্ভ, এই যে কার্ভ। বাচ্চারা একটু মানে এটা শিখতে, এই যে আপওয়ার্ড ডাউনওয়ার্ড এই কার্ভগুলো শিখতে একটু অসুবিধা হতে পারে। শুধু মায়েরা একটু ধৈর্য ধরে ওদের একটু শিখিয়ে দেবেন, দেখবেন পরবর্তী লেখাগুলো ওরা কিন্তু ঝটপট করে শিখে নিচ্ছে, মানে আপনি অবাক হয়ে যাবেন। এই যে লেফট কার্ভ, তারপর হচ্ছে রাইট কার্ভ, ডান দিকে, রাইট যেহেতু সেটা হচ্ছে ডান দিকে হবে। আমি তো অস্মিতকে এইভাবে শিখিয়েছি, রাইট, ডান দিক, লেফট, বাঁ দিক। এই যে এই যে এই গেল বন্ধুরা লাইন এবং কার্ভ। এখন দেখাচ্ছি এই সমস্ত লাইন কার্ভ শিখতে পারলে কোন কোন লেখাগুলো মানে অ্যালফাবেট নাম্বার মানে লিখতে সুবিধা হবে। তো চলুন দেখাচ্ছি। সবার প্রথমে হচ্ছে স্ট্যান্ডিং লাইন। স্ট্যান্ডিং লাইন শিখলে দেখুন বন্ধুরা কি কি লেটার নাম্বার লিখতে সুবিধা হবে। সবার প্রথমে দেখুন বিটা, বি কে হচ্ছে দেখুন বি লিখতে গেলে কিন্তু সবার আগে এই যে স্ট্যান্ডিং দিয়ে ঘুরিয়ে দিতে হয়। তারপর ডি, ই, এফ, এইচ, আই, জে, কে, এল, এম, এন, পি, আর, টি। আমি কিন্তু এগুলো আগে থেকে লিখে রেখেছি, কেননা এক একটা করে লেটার যদি আমি লিখি তাহলে অনেকটাই সময় যাবে। নাম্বারের ক্ষেত্রে দেখুন 1, 4, 5। 5-এর দেখুন এই যে একটা স্ট্যান্ডিং দিয়ে তারপর ঘোরাবে, তারপর স্লিপিং দেবে, এই যে 5। এরপর আসছি স্লিপিং লাইনে। স্লিপিং লাইন শিখলে দেখুন ই, এফ, এইচ, টি, জেড। নাম্বারের ক্ষেত্রে 2, 4, 5 এবং 7। লেফট স্ল্যান্টিং লাইনে হচ্ছে আপনার এ, এটা দেখুন এই যে এইভাবে স্ল্যান্টিং দিয়েছি। তারপর কে, কের ক্ষেত্রে বলছি এই যে এইভাবে দেওয়াটাই হচ্ছে কের, এই যে এই লাইনটা, এটা হচ্ছে লেফট স্ল্যান্টিংয়ের দরকার। এম, এইটা এই যে এটাও লেফট স্ল্যান্টিং লাগবে জানতে। তারপর ভি, ডাব্লিউ, এক্স অ্যান্ড জেড। নাম্বারের ক্ষেত্রে 4, আর একটা হচ্ছে বন্ধুরা 7, এই দেখুন লেফট স্ল্যান্টিং। এটা ভালো হলো না, এই যে। তারপর রাইট স্ল্যান্টিং লাইনে দেখুন এ, এই যে এটা এ, কে, এম, এন, ভি, ডাব্লিউ অ্যান্ড এক্স। এখানে নাম্বার নেই। তারপর হচ্ছে লেফট কার্ভ। লেফট কার্ভ হচ্ছে সি, জি, এই যে সি, জি লেফট কার্ভ। আর নাম্বারের 9, 6, এই যে 9-এর হচ্ছে এটা, আর 6-এর এইভাবে লেফট কার্ভ দিয়ে তারপর ঘোরানো। রাইট কার্ভটা দেখুন বি, স্ট্যান্ডিং দিয়ে বি এর এই যে ঘোরাটা দুবার হচ্ছে রাইট কার্ভ। ডি এর ক্ষেত্রেও সেম, একবার ঘোরানোটাই হচ্ছে রাইট কার্ভ। পি এর ক্ষেত্রেও তাই, আর এর ক্ষেত্রেও তাই, 3 এর ক্ষেত্রেও তাই। আপওয়ার্ডে দেখুন ইউ, ডাউনওয়ার্ডে এস। কেন আমি এসটাকে ধরেছি, এই যে ডাউনওয়ার্ডটা দিল, ঠিক আছে, ডাউনওয়ার্ডটা দিয়েই আমি এভাবে শিখিয়েছি অস্মিতকে, ডাউনওয়ার্ডটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিয়ে আপওয়ার্ডে উঠবে। তো সেক্ষেত্রে আমি এসটাকেও আপওয়ার্ডে নিতে পারি। আর নাম্বারের ক্ষেত্রে 0 আর অ্যালফাবেটের ক্ষেত্রে ও, এটা কিন্তু বন্ধুরা লেফট কার্ভ আর রাইট কার্ভ দুটো মিলিয়েই করতে হবে। দেখুন লেফট কার্ভ হচ্ছে এই যে একবার লেফট কার্ভ দিলাম আর একবার দিয়ে দিলাম রাইট কার্ভ, এই হয়ে গেল একদিকে 0 আর একদিকে ও। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো একটা লাইকের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই যদি ঘরে ছোট বাচ্চা থাকে যাদের এখনও লেখা শুরু হয়নি, লেখা শুরু করবেন, এই সমস্ত লাইন কার্ভ এগুলো যদি আপনারা শিখে নিয়ে বাচ্চাদের শেখান
তাহলে বাচ্চারা কিন্তু খুব আনন্দের সাথেই ওরা পেন্সিল ধরে তাদের অ্যালফাবেট, নাম্বার এগুলো কিন্তু লিখতে চাইবে। আগ্রহ থাকবে, আগ্রহের সাথেই কিন্তু তারা লিখবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ।